আর এদিকে মা প্রচন্ড রেগে গেছে। মা রেগে গেছে কেন? বাড়িতে এসে দে বলি না। তুই তো কারি, আমি মাকে প্রথম দেখলাম। দেবলীনা করছে বিয়ে, আর সেই বিয়ের জন্য হচ্ছে খাওয়াতে হয়, এটা হচ্ছে নিয়ম। আর বাড়িতে সেই অনুযায়ী সকাল সকাল খুকু 1 রাউন্ড রান্না করে, যেটা আমরা নর্মালি খাই সেটা রান্না করে চলে গেছে। এবারে রান্না হচ্ছে মহারানীকে কি খাবেন তার জন্য। খুকু আবার এসেছে এবং মা রান্না করে চলেছে কন্টিনিউ। দেখাচ্ছি তোমাদের। সবাই এখানে জমে উঠেছে রান্না। কিসের কি হচ্ছে এটা? চিকেন, মটন, মটন বিরিয়ানি। কে করছিল এটা তখন? তুমি? না, খুব সব পড়ে গেছে রাত্রি, জাস্ট ঢুকলো পুরো রাত্রি সব করে রেখেছিলাম, কালকে করে রেখে গেছে। কাজ এগিয়ে রেখে। খুকু আজকে ডাবল ডিউটি। কি ব্যাপার খুকু? কি ব্যাপার? হ্যাঁ, ওই যে ডানা আসছে না, তাই জন্য সব গুছিয়ে রেখে যাচ্ছে। ডানা আসছে তাই জন্য ডাবল ডিউটি। হ্যাঁ। আর বলছি যে এই যে স্পেশাল রান্না, এর জন্য তুই আবার এই তোর মনে কোনো কষ্ট হচ্ছে না? হচ্ছে না, না খেয়ে না দিয়ে পরিশ্রম করে এলো এতটা। খাওয়াও তাহলে খুকুকে। এই বল না, দুটো ভাত খেয়ে নেই বলে না, আমি খেয়ে কাজ করতে পারবো না। তাহলে কাজ করে খেয়ে যাস। এখানে হয়েছে বিরিয়ানির আলু, চিকেন কি করতে, চিকেন চাপ হবে, চিকেন চাপ, আবার মটন বিরিয়ানি। চিকেন চাপটা আগে ইয়ে করে না। বাবারে, ও কয়েকদিন আগে, কালকেই বোধহয়, কালকে না মা? ও মা, কালকে তো যে দিদিরা আমাকে কেক বানিয়ে দিয়েছিল জন্মদিনে, সে হচ্ছে এই ধূপকাঠি। ও মা, এটা সুন্দর গন্ধ বেরোয় জানো। এটা একটা ধূপকাঠি, প্লাস এখানে একটা, মানে এই পুরোটাই একটা গিফট বক্সে ছিল। এটা এই সাথে কি গিফট পেয়েছো সেটা দেখাও। নড়ছে না কুকুর পাশ থেকে, কুকুর হাঁপ ছেড়ে বাঁচে। আর ফ্রিজ ভর্তি মিষ্টি এনে দিয়েছে। কেন যে আনলো মিষ্টিটা আমি বুঝতেই পারছি না। অবশ্যই এটা দেবলীনাকে দিতে কাজে লেগে যাবে, ভালোই হয়েছে একদিক থেকে, না হলে আবার আমাকে মিষ্টি আনতে হতো। মিষ্টি তো কেউ খায় না বাড়ি, মানে মা না হলে খেয়ে নেবে। এখানে সুন্দর ক্ষীর কদম রয়েছে, এটা খালি দেবো না আমি। আর বাদ বাকি কি মিষ্টি আছে, বাহ। ও হ্যাঁ রাইট, পাঁঠার মাংস রান্না করে এনেছে সাথে করে, সেটা তো অসাধারণ টেস্ট। আর এই যে মায়ের জন্য দিওয়ালি গিফটও দিয়ে গেছে সে, আবার বলে গেছে আমাদের বাড়ি যেতেই হবে, আমাদের বাড়িতে যেতেই হবে। সে তার বাড়ি হচ্ছে গোচরণে। ঠিক আছে, খুব ভালো করে কর রান্না তাহলে, ঠিক আছে? এই কথাই রইল। ওকে, দেখা হচ্ছে এবারে যখন মহারানী খেতে আসবে তখন। ঘুম থেকে উঠে দেখছি দেবলীনা চলে এসছে। আর এদিকে মা প্রচন্ড রেগে গেছে। মা রেগে গেছে কেন? বাড়িতে এসে দেবলীনা। তুই তো কারি, আমি মাকে প্রথম দেখলাম। তুই ভাই কি ছোটবেলার বন্ধু? খেয়ে দে, তবে যেখানে পানি যাবি। তুই মাকে রেখে এলি কেন? আমি সারাদিন পরিশ্রম করে জীবন পাপ করে দিচ্ছে তোমার জন্য, আর তুমি না খেয়ে। মা রান্না করেছে আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে। খুকু তো কেটে পড়েছিল, খুকু তারপর আবার এসছে। আরে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর হচ্ছে ভাই ভাই ওঠো ওঠো। আমি কি মাঝখানে উঠে আমি আবার ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আসছি, দাঁড়া। ও মা শোনো, বলছি যে দেবলীনা, তুমি তো কিছু কেনোনি দেবলীনার জন্য, সেটা আলাদা ব্যাপার। বলছি যে দেবলীনা তোমাকে গিফট দেবে, দুর্গাপুজোয় দেয়নি তো, তাই জন্য এখন একটা বোনাস এসছে, ওই জন্য একটা বোনাস আছে। তাও দুর্গাপুজোর সময় এটা কিনেছিলাম দেবো বলে, তো দেওয়া হয়নি, আর একটা নিয়ে এসছি আমি দুটো। এখন একটা বিয়ের না এমনি, তুমি দেখি তলাটা দেখি। কালারটা একটু সি গ্রিন, সি গ্রিন নিয়ে কারাকারি করছিলিস না, জন্য সি গ্রিন কালারের নিয়েছি। বাহ, দেখতে শাড়িটা দেখছো সফট আছে, পরতে পারবে, পরে যাবো, বিয়েতে পরে যাবে বলছে।